যখন নিয়েছেন বলছেন বিশ্বাস বলো, একবারও বলিনি যে ওইটা ঐতিহাসিক জায়গা, বলিনি, কিন্তু ভালো করে খেয়াল করে বুঝবেন ভালো করে। ওটা ওটা আমাদের মসজিদ, এটা কোর্টের বিচারপতিরা লিখে দিয়েছে সই করে, আর সই করে লিখে দিয়েছে বলে ভাই মনে করে দেখুন কিছুটা দূরে 15 বিঘে জায়গা দিয়েছে না খোকা, কত বিঘে? আচ্ছা আপনার ভুল বুঝবেন না, সিঙ্গারার মধ্যে আলু গেল কি করিয়ে? কোনোদিন ভেবেছেন কোনোদিন যে আল্লাহ সিঙ্গারার মধ্যে আলু যায় কি করিয়ে? সিঙ্গারার মধ্যে আলু যায় কি করিয়ে যদি না ভাবতে পারেন, ওটা যদি মসজিদ না হয় তা আমার কাছে জায়গা দেয় কখনো খোকা যোগী, কখনো আমার কাছে জায়গা দেয় খোকা? আরে হ্যাঁ না, দাঁড়িয়ে আছি আমি কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে আমার আমানুল্লাহ সহ আমাদের আনসার ভাই সহ আর যারা আছেন কমিটির ছেলেরা, মেহমানদের একটু বসিয়ে দেবেন আপনারা। আর সেই সাথে আর একটা খবর বলে দিই, আমি আসার পথে দেখছিলাম আপনারা যারা অতিথি এসেছেন তাদের জন্য কর্তৃপক্ষ খাবার ব্যবস্থা রেখে দিয়েছেন, সুযোগ সুবিধা মতো আপনারা গিয়ে টেক আপ করবেন। আমার তরফ থেকে আপনাদের দাওয়াত দেওয়া রইল, যে কোনো সময় আপনারা গিয়ে খাবারটা খেয়ে নেবেন, কারণ রাত বেশি হলে খাবার জন্য অসুবিধা হতে পারে শরীরে, এটা এদের ভালো সিস্টেম। আমাদের সুখপুকুরের ছেলেরা মেহফিল চলাকালীন তাবারকের ব্যবস্থা করেছেন, অলরেডি খাওয়া শুরু হয়েছে। কোনো বক্তা বলবে না, কারণ লোক উঠে যাবার ভয়, আমি তা বলি না। যার নসিবে আছে সে আমার বয়ান শুনবে, খেতে খেতেও শুনবে, দোষ কি? কোনো সমস্যা নেই, কারণ গ্রামবাসী আপনাদের তাবারুক ইন্তজাম করেছেন। এই খবর কি, সব ঠিক আছে? এ হচ্ছে মেয়েদের দেখানো, আমাদের এই ভাইয়ের কাজ হচ্ছে আমাদের ছবি, এ দোষ না, এটা আবার একটা সিস্টেম হয়ে গেছে এখন। ঠিক আছে, খাওয়া দাওয়া করেছেন? বেশ করেছেন। প্রাণ ভরা আবেগে, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আমাদের সুখপুকুরের ছেলেরা, আপনারা যারা দাঁড়িয়ে আছি জমে জমে বসে যাই প্রিয় রসুলের শানে। আরে আমি 40 বছর এই লাইনে খোকা, হ্যাঁ 40 পেরিয়ে গেছেন আমার এই লাইন ওয়াজ নসিহত, ফলে মাইকের ইউজ করা তো শিখতে হবে। মাইকের কোনো ত্রুটি হয় না, ভালো এত উঁচু কোম্পানির মাইক, ডিজি গিজি 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 গিজি, দেখছেন না? ওকে কেন দোষ দেব, এ আমাদের মেহমান। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন জি? কোথায়? বাহ, আপনি ইমাম সাহেব নাকি? তাহলে এই চেয়ার দাঁড়ান, আমাকে টেক আপ করতে দেন, কথা বলবেন না। শীত গ্রীষ্ম বর্ষা ইমাম আর মুয়াজ্জিনেই ভরসা, আপনি চেয়ারটায় বসুন। যা বলছি শোনেন না কেন বলুন তো? আমরা এটা ভুল করি। ইমাম সাহেব আছে? আরে এখন না থাক, কই ইমাম সাহেব কই? আপনি ওখানে সামনে বসেন কেন? এই ও কি, আমি আপনাকে ডাকছি সন্তানের মতো, উঠে আসুন আমার কাছে। এরা তো ভুল করেছে। আগের ওলামার উচিত ছিল প্রথমে ইমাম আর মুয়াজ্জিনের খোঁজ নিতে হয়, এটা সিস্টেম। এরাই তো গ্রামের হেডমাস্টার, আর হেডমাস্টার বসে আছে নিচে। কি পাগলা আপনারা, এই সেই ছেলেটা কই, আমানুল্লাহটা কই রে? আরে যার যেমন মর্যাদা দিতে শিখতে হবে, তাহলে আল্লাহ আপনাকে দেবে না। ও কি, আমার কাছে এসে বসুন আব্বা। ভাই আপনারা বলছিলেন যে মদিনা শরীফে রসুলের রওজা মুবারক, সব ভাই জানেন আপনারা এই মদিনাতুল মুনাওয়ারাও যেতে গেলে এই মুহূর্তে আনুমানিক 7 লক্ষ টাকা খরচ হজের মধ্য দিয়ে। আপনি তো আর, আমি বলছি বসতে নাই, আর ও লোক বলবে আর একটা আমি এনে দিচ্ছি, দাঁড়ান কি জ্বালায় পড়েছি। আর একটা চেয়ার এনে দেবে ছেলেরা, এই ভলেন্টিয়ার্স বুকে ব্যাজ বড় আছো, একটা চেয়ার এনে দাও। আমি যেটা বলছি শুনুন, তাহলে আমি ওয়াজ করব না, সিস্টেম আছে ভাই। ও কি,
আল্লাহ পাক যাকে যেমন মর্যাদা দিয়েছে, যদি কোনো আলেম উলামা নিচে থাকেন, আমি সব ভাইকে চিনি না, হাফেজ আলেম অনেক আসেন, তারা ওয়াজ করে না বলে তাদের মান সম্মান নেই, তারাও মঞ্চে উঠে আসবেন ইনশাল্লাহ, আমি আবেদন করছি করজোড়ে। তো ভাইয়া আমার দিকে ফেরুন। এবার যে কথা বলছিলাম খুব মন দিয়ে শুনবেন। হজ মুবারকে যেতে গেলে এই মুহূর্তে 5 থেকে 7 লাখ টাকা খরচা, যেটা আমাদের মতো সাধারণ পরিবারের পক্ষে খুবই কষ্টসাধ্য। আপনারা সকলেই জানেন, আপনারা জানেন নিশ্চয়ই, আমি জানি না জানেন কি, একটু সরিয়ে দিন তো বাবা, একটু সরিয়ে দিন প্লিজ। আপনারা সবাই জানেন আমাদের এই মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা যেতে গেলে যে টাকা লাগে, এই টাকাতে গভর্নমেন্টের কোনো ভর্তুকি নেই, এটা মনে রাখতে হবে। এর আগে ভর্তুকি দিত, সরকার দিলে নেওয়া যায়, জায়েজ আছে, কিন্তু ইদানিং ওই ভর্তুকিটা উঠিয়ে দিয়েছে, ফলে মদিনা মুনাওয়ারায় যাওয়াটা খুব কষ্টসাধ্য খোকা। তবুও আমি আপনাদেরকে একটা মসলা শিখিয়ে দিই। আমরা হচ্ছে আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান তথা গোটা পৃথিবীর এশিয়া মহাদেশের বড় বিজ্ঞ আল্লাহর ওলি, যেটা আমাদের সিলসিলা আহলে সুন্নতুল জামাত, এই আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো, ভালো করে মনে রাখুন আব্বা, আল্লাহ পাক যদি মঞ্জুর করে তাহলে আল্লাহর নবী এই সুখ পুকুরের জলসাতে রুহানি হালাতে হাজির হয়ে যায়। মানে 7 লাখ টাকা খরচা করে গিয়ে দেখা হবে কিনা জানি না, কিন্তু আল্লাহ যদি মঞ্জুর করে, এই জন্য খুব ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়তে, খুব ভালোবাসা নিয়ে। কোথায় আছেন প্রাণের নবী, আমাদের কি ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে, এ ধরাতে বাঁচিয়া আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, একই সাথে আছি বসে সুখ পুকুর মসজিদের গ্রামবাসীর জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সব ভাই জানেন এই মাসটির আরবি নাম হচ্ছে রজব। আজ আপনাদের সুখপুকুর জামে মসজিদে রজবের দ্বিতীয় খুতবা তেলাওয়াত করেছেন জুমা ইমাম সাহেব। আমিও তো যেহেতু নামাজ পড়া, আপনারা জানেন আজকের দ্বিতীয় খুতবা ছিল। এই রজবের মাস আপনারা সবাই জানেন না, জানি কি জানি না, জানেন কি না, এই মাসের পয়লা রজব, যেটা আমাদের কাছ থেকে অতিক্রম করেছে। আল্লাহ পাক যে 5টি রাতে বান্দার দোয়া কবুল করেন মুরব্বী আব্বা, তার মধ্যে একটি হচ্ছে পয়লা রজব। সেটা আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে, কারণ যেহেতু দ্বিতীয় খুতবা হয়ে গেল মানে কি পূর্ণিমা হয়ে গেল না। আরে আমার কথা বুঝতে পারছেন না? পয়লা রজব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের রেহেমে এসেছিলেন, হযরতে আব্দুল্লাহ রাহমেনার মিলন হয়, সেদিন ছিল শুক্রবার। আপনারা ইতিহাস জানেন হয়তো অনেকে, রসুলের জন্মের
অর্থাৎ মায়ের রেহেমে আসার মাস। এই জন্য এই মাস দোয়া কবুলের মাস। এই মাসের একটা বিশিষ্ট রাত আছে, যাকে কেন্দ্র করে আমার আগের ওলামা মৌলানা আলহাজ আনোয়ার হোসেন সাহেবজি, শিক্ষিত মানুষ, আপনাদের কাছে নসিহত করছিলেন। আপনারা খেয়াল করুন, আমি বোঝাবো ওনার বয়ানটা দিয়ে। এই রজবের মাসে একটি বিশেষ রাত আছে সামনে, সেটি সবাই জানেন, যে রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জগতে ভ্রমণ করেছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে এক আশ্চর্য এবং বিস্ময়কর ঘটনাও বটে, যা কোন নবী রসুলের নসিবে জোটে নাই। সেটি হলো এই রজব। এর পরের মাসের নাম শাবান। আপনাদের মসজিদের খুতবায় আছে, দেখবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আপনি পড়েছেন না ইমাম সাহেব? আছে, আচ্ছা আছে। আল্লাহুম্মা বারিক লানা, ভালো করে শুনে নিন, বাংলা করে দিচ্ছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। এর বাংলা অর্থ হলো, ও আল্লাহ, আমার রসুল বললে আপনি আমাকে রজবে আর শাবানে বরকত দিন, আর রমজানুল মুবারকে পৌঁছে দিন। তার মানে হলো রজব, শাবান আর রমজান হলো বরকতের মাস। এই জন্যে আগামী শাবানের নিসফুস শাবান, যেদিন আগামী 12ই, লিখে নিন, 12ই ফাল্গুন হবে, যেদিন আগামী 12ই ফাল্গুন, আজ হচ্ছে 11ই মাঘের রাত, ঠিক তেমনি আগামী 12ই ফাল্গুন নিসফুস শাবান, ওই দিন হলো পবিত্র শবে বরাত, আমাদের গ্রাম বাংলায় যেটা বলা হয় শবে বরাত। ওই দিন আল্লাহ পাক তার বান্দার 1 বছরের বাজেট পেশ করবেন। যেমন আমাদের কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার, যেহেতু 2024-এর ভোট একেবারে মাথার উপরে, এজন্য অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন দ্রুত। আপনারা সব ভাই জানেন, আল্লাহ পাক বাজেট পেশ করেন পবিত্র নিসফুস শাবানের রাতে। যে রাতে, মনে করে দেখুন, যে রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে জিজ্ঞেস করে আপনি কি চান। এর পরের মাসের নাম হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের বিশেষ শেষ দশকের 5টি রাত আছে। তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল কদর নামে খ্যাত, একটি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তানাজ্জালুল মালাইকা, মাগরিবের আজানের পর থেকে তানাজ্জালুল মালাইকা, অসংখ্য ফেরেশতা এবং জিবরিল আমিন দুনিয়ায় অবতরণ করেন। কতক্ষণ? হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগে পর্যন্ত। সেটি কবে? রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রাতে, যে রাত থেকে আপনার বাজেটটা শুরু হয়, বাজেট পেশ হয় শাবানে, আর কারিকুলাম শুরু হয় লাইলাতুল কদর থেকে। মুখস্থ করেন। এই জন্য লাইলাতুল কদর এবং শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতময়। এরপর হলো পবিত্র ঈদুল ফিতর। যেদিন ঈদ হবে, অর্থাৎ যেদিন ঈদ হবে তার আগের রাতটা, যে রাতে বড্ড কেনাকাটা করা হয়, রমজানুল মুবারকের শেষ দিন, ওদিন তারাবি হয় না। দেখুন প্রচন্ড ভিড় করে দোকানে, শেষ কেনাকাটা করবেন না। ওই রাতটা আপনার রমজান কবুলের দোয়ার রাত। আর একটি রাত হচ্ছে ঈদুল আদাহা, জিলহজের 10 তারিখের, অর্থাৎ 9ই জিলহজের দিবাগত রাত, যখন আরাফাত হচ্ছে হাজিদের। আমাদের তো আরাফাত নেই, যারা হজে না যান, তাদের জন্য ওই রাতে দোয়া কবুলের রাত বলে দিয়েছে রাসূলুল্লাহ। এই 5টি রাত মনে রাখুন, বিশেষ অফারের রাত। একটি হচ্ছে রজব, পার হয়ে গেছে, আকাশেতে চাঁদ মাহে রজবে, এই চাঁদেতে মিরাজ হলো,
কুরআনেতে আছে। এই জানেতে খোদার সাথে নবীর দেখা হয়, সবাই মিলে পড়ব দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের সুখপুকুর জামে মসজিদের প্রিয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সর্বোপরি হ্যান্ডবিলে দেখেছেন এ মেহফিলের প্রধান অতিথি কর্তৃপক্ষ যাকে আমন্ত্রণ জানিয়েছেন, ফুরফুরা শরীফের দাদা হুজুরের প্রিয়তম আওলাদ। মাঝখানে আমি গুনাহগার, উত্তর 24 পরগনা, আমাদের একই জেলা, আপনাদের বনগা, আমাদের বসিরহাট। আমার আগেও যিনি বলেছেন উনি আমাদের একই বসিরহাটের একই এলাকা। ওনার বাড়িটা নলকোড়া বলে, আপনারা অনেকে জানেন, আর আমার বাড়িটা ইটিন্ডা। আমি গুনাহগার। আপনাদের কাছে কোরআনুল কারীমের ওই আয়াতটা যেটা উনি তেলাওয়াত করেছিলেন, আমি তখন ঢুকে গেছি, আয়াতের তেলাওয়াতটা শুনছিলাম ওনার মুখমণ্ডলে। আমি সেই আয়াতটা আবার বেছে নিয়েছি, কারণ অন্য কিছু নয়। কারণ হলো, কারণটা আমার কাছে এই জন্য, কারণটি উনি আপনাদের কাছে যে বায়ান ডাকছিলেন, যেখানে স্টপ করলেন, শেষ করলেন, সেটা হচ্ছে, মনে করে দেখুন, হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের সাথে এই রজবের পূর্ণময় চাঁদে আল্লাহর সাক্ষাৎ হয়েছিল। আমার কথা বোঝা যাচ্ছে কি? উনি বলেছিলেন, ওনার বায়ানটা আগে বুঝিয়ে দিই, তাহলে মুশকিল। একটা টপিক তো উনি করে দিয়ে গেছেন, আমি চেষ্টা করছি সেটাকেই আপনাদের কাছে মানে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। প্রথমে আল্লাহ পাক যদি মঞ্জুর করেন বুঝতে পারবেন কি আমি বলতে চাই। উনি আপনাদের কাছে মনে করে দেখুন, আল্লাহ পাক তার রসুলের যখন নৈকট্য লাভ হলো না, রসুল তো মেহমান, মনে করে, আমি পরে আরো বলবো, আগে ভূমিকাটা বলে দিই। উনি আল্লাহ পাক খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, বলছিলেন না? একটু হ্যাঁ না বলুন। 50 ওয়াক্ত নামাজ, সেটাকে আল্লাহর মঞ্জুর হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জালিল কাদের নবী করেছেন। আল্লাহর সাথে খুব কথা বলতেন মুসা নবী। আপনার সব ভাই জানেন, কোন নবী আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করেনি, কিন্তু মুসা আলাইহিস সালাম নিজে আল্লাহকে দেখতে চেয়েছিলেন। মনে করে দেখুন, এই জন্য মুসা নবীর একটা দোয়া আছে কোরআনে। আল্লাহর কাছে মুসা নবী বলেছিলেন কি? রব্বিশরাহ লি সাদরি। যেটা আমাদের ছেলে মেয়েরা যখন মক্তবে যায়, প্রথম দিন ওস্তাদ
কেতাব পড়ানোর আগে আরবি নুরানি কায়দা বা বগদাদি কায়দা পড়ার আগে দেখবেন দুটো দোয়া শেখায়, রব্বি জিদনি ইলমা আর রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আচ্ছা না, হ্যাঁ না বলুন? আরো আছে, আমি পরে মানে করছি, প্রথম আগে বুঝে নিন। এটি এই দোয়াটা মুসা আলাইহিস সালামের দোয়া। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললে, আল্লাহ রব্বিশরাহ লি, ওগো আমার প্রভু আপনি আমার সদরটা, রব্বিশরাহ লি সাদরি, সাদরি মানে হলো বুক, সাদার মানে হচ্ছে কলব। ভালো করে ওয়াজ বুঝবেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আপনি আমার সদরটাকে, বুকটাকে, কলবটাকে প্রশস্ত করে দিন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, তাহলে আমার জন্য সহজ হবে। উকদাতাম মিন লিসানিহি, আমার জবানের অস্পষ্টতা, যেটা ফেরাউনের বাড়িতে আমি মুখে দিয়েছিলাম আগুন, আমার জিহ্বাটা পুড়ে গিয়েছিল, আপনি ওটাকে একটু সুন্দর মেরামতি করে দিন, যাতে আমার কথাটা আমি ফেরাউনের কাছে পৌঁছাতে পারি। মনে করে দেখুন, আল্লাহ পাক মুসা নবীর এই দোয়াটা 120 বছর ধরে করেছিলেন। কি করেছিলেন? যে আল্লাহ আপনি আমার বুকটা প্রশস্ত করে দিন। কেন? মনে করে দেখুন, আমার আগের ওলামা রসুলকে মিরাজে নিয়ে যাবার যে ঘটনা বলছিল আপনারা সবাই জানেন। এই পবিত্র মিরাজের রাতে রসুলের মিরাজ, উদ্ধ জগতের ভ্রমণ যখন শুরু হয়, তখন আল্লাহর রসুলের বয়স কত বলতে পারেন আব্বা? আপনাকে জানা উচিত, আপনার দোষ নয়, আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, তখন হুজুরের বয়স হচ্ছে 51 বছর পেরিয়ে 52। মুখস্থ করেন, অলরেডি 51 পেরিয়ে 52 ঢুকে পড়েছেন হুজুর। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন, যে স্টপেজ থেকে হুজুরকে নিয়ে যাওয়া হবে, সেটি একটি মসজিদ না? আরে হ্যাঁ না বলুন? ওটি তো মসজিদ। আকসা নয়, মসজিদ আকসা নয়, মসজিদ হারাম, পৃথিবীর প্রথম মসজিদ কাবা। ভালো করে বুঝবেন ওয়াজ, কারণ এই রাতেই তো নামাজ ফরজ হচ্ছে, এতদিন তো নামাজ ছিল না। আর নামাজ পড়তে গেলে মসজিদ লাগে, কথা বোঝা যাচ্ছে কি? এই তো প্রথম নামাজ, আজ রাতে নামাজ আসছে, ওই যে 50 ওয়াক্ত। মুসা নবীকে এত ধন্যবাদ দিচ্ছি কেন? উনি কেটি কেটি রসুলকে বলি 50টা 5-এ করিয়ে নিয়েছিল। মুসা নবীর সাথে আল্লাহর দেখা হয়নি বটে, তবে আমাদের বড্ড উপকার করেছিল। এমনি তাই 5 ওয়াক্ত পড়তে চাইনি, আর 50 ওয়াক্ত হলে মসজিদে যেত কিনা ভেবে দেখবেন ভাই। আরে হ্যাঁ না বলুন, ঠিক বলছি কিনা? মুসা নবীকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি আমি বিশেষ করে কৃতজ্ঞ ওনার কাছে। আল্লাহ ওনাকে মানে আমাদের বিরাট উপকার করে দিয়েছেন। 5 ওয়াক্ত তাই যাই না। আজকে জুমা, 2 রাকাত ফরজের পরে মসজিদ খালি না অধিকাংশ। একটু আমার মুখের দিকে সরিয়ে আসেন, অত দূরে থাকলে বোঝানো যায় না। উনি ঠিক বলেছেন যে 2 রাকাত ফরজ হবার পর আর মসজিদে কেউ থাকতে চায় না। কি আশ্চর্য! আপনি বাদাল জুমা পড়বেন না বেয়াদব? আপনি আখরি জোহর পড়বেন না কেন? আপনার জুমার শর্ত তো পূরণ হয় না। ভারতবর্ষে ওলামাদের মসলা লিখে নেন, এখানে তো জুমার 6টা শর্ত আছে। জুমা জানেন না? মুন্ডু জানেন, কিছু জানেন না। জুমার 6টা শর্ত আছে, যেটা ভারতে পূরণ হয় না। এটা দারুল হারব, এটা দারুল ইসলাম নয়, মুখস্থ করুন। এখানে জুমার শর্ত পূর্ণ হয় না বলে আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো 4 রাকাত আখরি জোহর পড়তে হয়। আপনারা পড়েন কিনা জানি না, আমি নিজে পড়ি, আজও পড়েছি। দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, সেখানে জুমার আগে সেখানে পৌঁছালাম। যাই হোক, সেটা গল্প করছি না। তাহলে আখরি জোহর পড়তে হয়, এরা পড়েই না, থাকেই না, তার পড়ছে। আশ্চর্য! তারপরে 2 রাকাত সুন্নতুল ওয়াক্ত, তারপরে 2 রাকাত নফল। তাহলে ওদিকে হলো 12 রাকাত, আর 2 রাকাত ফরজ হলো 14 রাকাত, আর প্রথমে 8 রাকাত। মসজিদে ঢুকেই দুখুলুল মসজিদ বা তাইতাল উজু, 2 2 4।
আর কাবলাল জুমা হলো 4। খবরদার নামাজে যেন কোনো কাটাকাটি করতে, ইদানিং সব নামাজে কাটাকাটি করছে, এমনিতে শালা পড়তে চায় না, তাতে আবার কাটাকাটি করছে, কি মুশকিলে পড়ে গেলাম রে বাবা। ভুল বুঝবেন না, তাই নামাজ মসজিদকে কেন্দ্র করে, নামাজ কাকে কেন্দ্র করে একটু জোরে বলুন। তাই আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে যাবেন, চাইলে তো নবী তার ঘরের থেকে নিয়ে যেতে পারতেন। আল্লাহ মা আমেনার ঘর রসুলের বাড়ি, ওখান থেকে না নিয়ে মসজিদ থেকে নিচ্ছে কেন? ওয়াজটা বুঝবেন ভালো করে। আমি যে সময়ের কথা বলছি সেই সময় পৃথিবীতে 2টো মসজিদ আর ছিল না। এখন হুজুরের বয়স হচ্ছে 51 পেরিয়ে 52, কেবল 2টো মসজিদ পৃথিবীতে তখন বর্তমান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, পবিত্র কাবা শরীফ। কাবা 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 আছে মক্কায়, সবাই মিলে পড়বো নামাজ কাবার দিকে ফিরে, তাই কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলা। এই পৃথিবীর প্রথম কাবা মসজিদুল হারাম। আর ওই সময় পৃথিবীতে আর একটা মসজিদ ছিল যার নাম মসজিদুল আকসা, যার নাম বাইতুল মুকাদ্দিস, যেখানে 1 মাস 11 দিন ধরে এখনো লড়াই চলছে হামাসের সাথে ইসরায়েল তথা ভারতবর্ষ নয়, পৃথিবীর সেরা শক্তি আমেরিকার সাথে। খুব ভালো করে মনে রাখবেন ভাইয়াটা। এখানে 2টো মসজিদের কথা এসছে, 2টো মসজিদ। প্রথমটির নাম হারাম আর দ্বিতীয়টির নাম বাইতুল, অর্থাৎ পৃথিবীর প্রথম কাবা এটা। আবার এই রাতে নামাজ ফরজ হলে রসুল পৃথিবীতে এসে যেদিকে ফিরে নামাজ পড়ে সেটার নাম বাইতুল মুকাদ্দিস। তখন কাবা শরীফ কাবা হয়নি, এখনকার মতো ওই দিক ফিরে নামাজ পড়তে হতো না খোকা। এই জন্য যারা হজে গেছেন, কেউ হাজী সাহেব আছে কি জানি না, আপনারা যারা হজ মুবারকে গেছেন অথবা কদিন আগে মনে করে দেখুন আমাদের মন্ত্রী স্মৃতি ইরানি, আপনারা সবাই নাম জানেন, আমাদের হজ মন্ত্রী, এখনকার কেন্দ্রীয় সরকারের হজ মন্ত্রী কে? আরে বাবা স্মৃতি ইরানি তো, এটা কিছু হয় না। ইনি কে? ইনি হচ্ছে রামায়ণ, যখন রামানন্দ সাগরের রামায়ণ টিভিতে দেখাতো, মনে করে দেখুন, যেখান থেকে রাম মন্দিরের আন্দোলন শুরু করেছিল লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী আর উমা ভারতীরা, মনে করে দেখুন সেই সময় টিভিতে গোটা ভারতবর্ষে ওই রামানন্দ সাগরের টিভি সিরিয়াল রামায়ণ চলতো, মনে করে দেখুন। তার আগে রামায়ণের এত পরিচয় ঘরে ঘরে ঢোকেনি, ভালো করে শুনে নাও। তার আগে রামায়ণের পরিচয় কেউ জানতো না, কারণ বাল্মীকি রামায়ণ তো সংস্কৃতে লেখা, কেউ পড়েই না। রামচরিত মানস যখন লিখলে কৃত্তিবাস, তখন থেকে ওই রামায়ণের কথা লোকে শুনতে চাইলো, কিন্তু জানতো না লোকে। বিশ্বাস করে আপনারা জানেন না, ইতিহাস বলছি, চ্যালেঞ্জ করে লিখে নেন। এই রামায়ণের যিনি নায়িকা ছিলেন, ওনার নাম ছিল স্মৃতি ইরানি। উনি হচ্ছেন সীতা, সীতার অভিনয় করতো, ভালো করে বুঝবেন। এই সীতা তথা স্মৃতি ইরানিকে মনে করে দেখুন কেন্দ্রীয় সরকার সঙ্গে 2জন মন্ত্রী দিয়ে কদিন আগে জেদ্দায় পাঠিয়েছিল, মনে আছে? হ্যাঁ না বলো? আপনাদের মনে নেই, আমার কাছে শুনে নেন। কারণ আমাদের বিরুদ্ধে অভিযোগ কি, যে মুসলিমরা তারা মেয়েদেরকে তথা হিন্দুদেরকে, অমুসলিমদেরকে মদিনায় যেতে দেয় না। আপনারা জানেন কিনা জানি না, সৌদি গভর্নমেন্ট জেদ্দায় কনফারেন্স হবার পর হাজিদের হজ যাত্রা করার সমস্যাগুলো সমাধান করতে 3জন মন্ত্রী ভারত থেকে গেছিল। পশ্চিমবঙ্গ সরকার নয়, ভারত সরকার, কেন্দ্রীয় সরকার 3জন মন্ত্রী পাঠিয়েছেন, সবাই হিন্দু। 11 জনের টিম ছিল হিন্দু ভাই। ওই হিন্দু ভাইয়েরা সোজা ঢুকে গেছিল মদিনাতুল মানাওয়ারায়, রসুলের রওজা মুবারক যেখানে মসজিদ আছে, ওই মসজিদ দেখতে। মনে করে দেখুন ওখান থেকে
ওদেরকে নিয়ে গেছিল ওই মসজিদটা, যে মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন, মানে যেখানে একই মসজিদে দুটো কাবা, একই মসজিদে দুটো কাবা, মানে জানেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর নামাজ পড়ছেন, খুব মন খারাপ। কেন? হুজুর চাইছেন আমার কাবাটাই যেন, আল্লাহর কাবা ঘরটাই যেন আমার কেবলা হয়। কিন্তু চাইলে তো হবে না, কদ নারা তাকাল্লুবা, হুজুর আকাশের দিকে চাইছে। হুজুর নামাজ পড়ছেন জোহর অথবা আসর, 2 রাকাত নামাজ হয়ে গেছে বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে। সেই সময় আল্লাহ নাজেল করেন কোরআন, আপনি আপনার মুখটা ঘুরিয়ে দিন, এবার কাবার দিকে ফেরান। কথা বোঝা যাচ্ছে খোকা? তাই একই মসজিদে দুটো কেবলা, একে বলে মসজিদে কেবলাতাইন। আমি দেখেছি, আমি 4 বার হজে গেছি, আপনারা যা যাবেন দেখবেন। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির টিমকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। মনে করে দেখুন, গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া, সব মিডিয়াই বলেছিল এটা আশ্চর্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনায় অমুসলিমরা ঢুকতে পারে না, যেটা এইটা নিয়ে আমাদের বিরুদ্ধে প্রচার করা হয় যে মদিনা শরীফে মুহাম্মদ রাসূলের রওজা মুবারক আছে, মসজিদ আছে, ওখানে কোনো অমুসলিমকে ঢুকতে দেয় না। বাজে কথা। আল্লাহর নবীর জামানায় অসংখ্য ইহুদি, খ্রিস্টান, নাসাইরা রাসূলের সাথে সাক্ষাৎ করেছিল, কারণ গণতন্ত্রের সেরা ব্যক্তিত্ব রাসূলে পাক, তার দরবারে সব ধর্মের মানুষের আগমন ঘটত। তাই স্মৃতি ইরানি ফিরে এসে তার এক্স হ্যান্ডেল লিখেছে, দীর্ঘদিনের ইতিহাসের ভুলটা ভেঙে দেখলাম নিজের চোখে। উনি কোনো পর্দা করেননি, পর্দা মাথায় কোনো ওড়না দেয়নি, ওনার শরীরের যেভাবে উনি কাপড় রাখেন মাথা আলগা, ওনার সাথে যে মহিলা সহমন্ত্রীরা ছিল তাদের শরীরে ঠিক যেমন ছিল তেমন ভাবে মদিনা শরীফে ঘুরেছে। সরকার বাধা দেয়নি, কারণ সরকার বোঝাতে চাইছে ইসলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এসেছে, নট অনলি মোহামেডান বাট অলসো কেম দ্য হোল সোসাইটি, হিন্দুইজম এন্ড আদার কাস্ট, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু একটা শর্ত আছে, রাতের বেলা থাকা যাবে না। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা রাতে থাকেননি, ওনাকে ওহদের ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল, ওহদ যেখানে হুজুরের দাঁত শহীদ হয়েছিল। মনে করে দেখুন, ওরা এখানে লিখেছে, আপনারা জানেন না, আমি যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য। তাহলে মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর। এ ব্যাপারে আপনাদের কোনো আপত্তি আছে কি? আমরা ইবাদত করি কার? চিল্লে বলুন, আরো জোরে। আমরা কি কোনো ব্যক্তির কাছে মাথা নত করি? এই আল্লাহ যদি হায়াতে রাখেন, ফজরের নামাজ পড়বেন আপনারা ইনশাল্লাহ, একটু জোরে বলেন ইনশাল্লাহ। আমরা নামাজ পড়বো কার? কোনো ব্যক্তির নয় খোকা। আমরা নামাজে দাঁড়াবো যখন ওই মালিকের কাছে। কোন মালিক? যে না না না, যে মালিককে রাসূল দেখে এসেছিল। আহা মুশকিল, রাসূল তো আল্লাহকে দেখেছিলেন, তাই রাসূল পৃথিবীতে এসে বলেন আস-সালাতু মিরাজুল লিল মুমিনিন। ভালো করে ওয়াজ বুঝবেন, নামাজ হলো অর্থাৎ মুমিনের জন্য নামাজ হলো মিরাজ। আমি রাসূলুল্লাহ যেমন মিরাজের রাতে উর্জ জগতে গিয়ে আল্লাহকে দেখেছি, তেমনি আপনারা আমার উম্মত নামাজের মধ্যে আল্লাহকে দেখবেন। একবার জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। নামাজের মধ্যে মুমিন আল্লাহকে দেখবে। ভালো করে ওয়াজ বুঝতে হবে। আগের ওলামা তো বয়ান করেছেন, শুনছেন সুন্দর, আমারটা মাথায় নেই। তাহলে মসজিদকে কেন্দ্র করে আল্লাহর সাথে তার বান্দার সাক্ষাৎ হবে। এই জন্য নামাজি যখন নামাজে দাঁড়াবে, মান রাইনা, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। আছে না হাদিস? ইমাম সাহেব আছে না আপনার খুতবায়? দেখে নেবেন। এই জন্য আমরা পৃথিবীর সমস্ত ঈমানওয়ালারা, আপনাদের কাছে আমি বোঝানোর জন্য শুধু রাখছি, বোঝানোর জন্য। আমি যুক্তির খাতিরে আপনাদের কাছে প্রশ্ন করছি, যুক্তির খাতিরে। যেহেতু 2024-এর 22শে জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী RSS এর মোহন ভাগবতজি আর যোগী সহ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটি রাম মন্দির উদ্বোধন হয়েছে। প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। কেন এই জন্য করছি শুকরিয়া? ভালো করে বুঝবেন। 1992 সালে
মসজিদে বাবরি ভাঙার পর পর গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। মনে করে দেখুন, ওই সময় পশ্চিমবঙ্গেও দাঙ্গা হয়েছিল মেটিয়া বুরুজে পাকসার কাছে, আপনাদের মনে নেই? বামফ্রন্টের জমানা তখন, আপনারা, আমি তখন তো ওয়াজ করি, আপনারা মনে করতে দেখুন সেই সময়ে। আল্লাহ শুকরিয়া বলছি কি, যে মসজিদে বাবরির ভাঙা জায়গায়, ওটা তো মসজিদ, ওটা কে জোরে বলুন, বলেছে কে? না 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 না, বলেছেন না 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 না, বলেছেন যে 5 বিচারপতিকে নিমন্ত্রণ করেছিলেন উদ্বোধনে, এরা কেউ আসেনি বল, লিখে নাও। এই 5 বিচারপতির একজন এখন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। যে 5 জন বিচারপতি ছিল তার মধ্যে একজন মুসলিম এসে নাজির, তিনি এখন রাজ্যপাল হয়ে গেছেন, এরা কিছু যায় না। শোনো, এই 5 বিচারপতির একজন এখন প্রধান বিচারপতি, আর এর সময় হেড ছিল যিনি, তার নাম শ্রী শ্রী রঞ্জন গগৈ। এনার বাড়ি হলো অসমে। মনে করে দেখুন, আপনাদের মনে থাকে না হয়তো, আমি মনে করিয়ে দিচ্ছি। ইনি যেদিন বাবরি মসজিদের রায় দিয়েছিল 2019 নভেম্বরের 9 তারিখে যেদিন রায় দিয়েছিল, উনি লিখেছিলেন, আপনার রায়টা কিনে নেন, পড়ে নেবেন, কিনে নেবেন, 60,000 টাকা লাগবে তুলতে রায়টা, এটা আমাদের কাজে লাগবে। কমিটির ছেলেরা যদি কখনো পারেন, আমি সব জায়গায় বলছি, এই রায়টার কপিটা, এই রায়টাতে লেখা আছে, উনি লিখেছেন প্রথমেই 5 জন বিচারপতি শহীদ হওয়া, ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। একবারও বলেননি এটা মন্দির, খোদার কসম বলছি, যদি না থাকে পুলিশ নিশ্চয়ই আইবি লোক আমাকে এতদিন অ্যারেস্ট করতো। শুনে নিন, ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ। ইট এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি, এটা হলো মসজিদ 1528 সালে মীর বাকির নেতৃত্বে। না 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 না, ওরাম হয়, আপনারা জানো, হঠাৎ পাওয়ার বেড়ে যায় কারেন্টে। হ্যাঁ, আপনার দোষ দিচ্ছেন কেন ভদ্রলোকেদের? হঠাৎ করে দেখবেন ভোল্টেজ বেরিয়ে যায় না, ঘাটকারি কেটে গেল একটা ডুম, চাষিমা বকে নাই, এই ডুম কেটে গেছে, চাষিমা জানে না, হঠাৎ কারেন্ট বেরিয়ে গেছে। ওনার কোনো দোষ না, কেন ওনাকে দোষ দিচ্ছেন? আমি একবার দেখি তো অবস্থাটা কিরকম, একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি? তাহলে ওটা কি? ওটা 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 মসজিদ। এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি, যুক্তির খাতিরে ধরে নিলাম ওটা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়েছে, আমি ধরে নিচ্ছি, যেটা উদ্বোধন হয়ে গেছে যেহেতু। আপনারা রাগ করবেন না, ভুল বুঝবেন না যেন। ভাই ভাই, আল্লাহ শুকর আদায় করছি। ও খোকা, আবার দেখো, এবার জন্য আমার দোষ দিও না। ও শোনেন, ওই মসজিদ হয়ে যাবার জায়গায় মন্দির হয়েছে, কিছু মনে করবেন না। এটা ভারতবর্ষের মুসলমানদের, হিন্দু ভাইদের উচিত না আমাদের শুকরিয়া আদায় করা? ওয়াজ বুঝতে পারছেন না? ভারতবর্ষের হিন্দু ভাইরা যারা, আমরা এই বনগার, খোকাই ছবি দিবি না, ছবিটা হারামের দোষ না, এরা তো সব ব্যবসা করে, তো ছবি দিতে নেই, তা কি করবে, দেবে চুরি করে। ছবিটা শরিয়াতে অবৈধ, বুঝেছো খোকা? এরও বারণ করি, এরে বলি, খোকা এই ব্যবসাটা করিস না, এর রুজিতে বরকত হয় না, মাল থাকে না। হ্যাঁ, এর ছবি আবার তাই, আবার বেশি চালাক আমার চেয়ে, বলছে ভাই আমারটা থাকে না, মানে মেয়েরা দেখবে আর আউট হয়ে যাবে। যাই হোক, ওটাও হারাম রে খোকা, ওটাও হারাম। মহিলারা আমায় দেখবে কেন ভাই? আরে আপনি আমাকে বুঝিয়ে দিন, মেয়ে লোক আমার দেখবে কেন? আশ্চর্য, দেখবেন কেন? দেখতে পারে না, শরীয়ত নিষেধ করে দিয়েছে। এখন না মানাটা আপনাদের ব্যাপার। যেটা বলছিলাম, আমি যে জায়গায় ফিরছি, দ্রুত ফিরছি, তাহলে ওটা হলো আল্লাহর মসজিদ। কিন্তু আল্লাহর রহম হয়েছে কি, যে ওই আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বললে যে আমাদের বিশ্বাস ওখানে রাম জন্ম নিয়েছে। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস যদি হয়, তার জন্ম যখন নিয়েছেন বলছেন বিশ্বাস বলো, একবারও বলিনি যে ওইটা ঐতিহাসিক জায়গা, বলিনি, কিন্তু ভালো করে খেয়াল করে বুঝবেন, ভালো করে। ওটা ওটা আমাদের মসজিদ, এটা কোর্টের বিচারপতিরা লিখে দিয়েছে সই করে, আর সই করে লিখে দিয়েছে বলে ভাই মনে করে দেখুন, কিছুটা দূরে 15 বিঘে জায়গা দিয়েছে না খোকা? কত বিঘে? আচ্ছা আপনার ভুল বুঝবেন না, সিঙ্গারার মধ্যে আলো গেল কি করিয়ে? কোনোদিন ভেবেছেন কোনোদিন যে আল্লাহ সিঙ্গারার মধ্যে
আলু যায় কি করি, সিঙ্গাড়ার মধ্যে আলু যায় কি করি যদি না ভাবতে পারেন, ওটা যদি মসজিদ না হয় তা আমার কাছে জায়গা দেয় কখনো খোকা যোগী, কখনো আমার কাছে জায়গা দেয় খোকা। আরে হ্যাঁ না বল, আমার বাংলা বোঝেন না? 200 জায়গা হলে ছেলে গিয়ে বাপরে যাব্বা আমার 1,30,000 টাকা দেবে প্রধানমন্ত্রী যোজনা, আমার বাড়ি হবে, তুমি একটা 200 জায়গা দাও। বলছি মাথা খারাপ, তোর 200 দিলে বড় খোকা যাবে, দেবো না। প্র্যাকটিক্যাল বলছি না, বাপ লিখে দেয়নি বলে 200 জায়গায় বড় ছেলে নয় মেজে ছেলের কোনো লোন হলো না, সরকারের প্রকল্পে দরখাস্ত জমা দিতে পারলো না, কারণ দরখাস্ত জমা দিতে গেলে নিজের নামে জমি দলিল লাগবে, লিখে নেন। তো জমি লাগবে 200, বাপ ওই ছেলেটা তো এমনি পরবর্তীতে 200 পাবে, ও তো এমনি বাপের জমি পাবে, তা সেটা লিখে দিতে তো মিটে যায়। বাপ এত হাড় কিপটে 200 জমি ন্যায্য পাও না, বড় শ্রেণীর পরে তাও দেয় না। আর আমার গাঁওটা যদি মসজিদ না হয় 15 বিঘে জমি দিল কেন, ও খোকা ও খোকা, সিঙ্গাড়ার মধ্যে আলু গেল কি করি যেমন চিন্তা করতে হয়, আমার কাছে যদি মসজিদ না হয় তা কেউ জায়গা দেয় খোকা? এক আধ বিঘে নাও খোকা, 3 একর নয় 5 একর, 3 বিঘেতে 1 একর, 3 বিঘেতে 1 একর না। আরে আমি চাষবাস করিনি, হবে তার মানে চাষি ছেড়ে, আমিও বুঝি না, তা বলবেন না, রাগ করবে না যেন। সেটা বলছিলাম, তাহলে ওটা কার ঘর জোরে বলুন? ওখানে মন্দির হয়ে গেছে, শুকরিয়া আদায় করছি কেন, এইটা ভুল বুঝবেন না যেন আমার ভাষাটা। এই মন্দির হওয়ার পর কিন্তু ভারতবর্ষের কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, এটা মনে রাখতে হবে। কেন? যেহেতু আমরা সংখ্যালঘু, যে কোনো মুহূর্তে একটা ইস্যু নিয়ে সাম্প্রদায়িকতা হতে পারে। আল্লাহর শুকরিয়া আদায় করছি কেন 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 যেহেতু আল্লাহ পাক ওই মসজিদটাকে মন্দির করে দিয়েছে, ভুল বুঝবেন না যেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, 1000 রাম মন্দির ভারতে তৈরি হলেও আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের কাছে প্রশ্ন করছি, আমরা কি আমাদের মসজিদে আজান বন্ধ করব? আরে জোরে বলুন। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম সুখপুকুর জামে মসজিদে মাইকে আজান দিতে দেবে না, যুক্তির খাতিরে ধরে নিচ্ছি। ওই মাইকের আজান বন্ধ হয়ে মুখে আজান চলতে পারে না? আরে হ্যাঁ না বলুন। আমি আজান দিচ্ছি, আওয়াজ দেবেন আপনারা আমার সাথে, আল্লাহু আকবার। একটু জোরে বলবেন না কেন? আজান দিলে আজানের উত্তর দিতে হয় না? আজানের উত্তর দেওয়া ওয়াজিব না? তাহলে দিলেন না কেন? আমি আরেকবার বলছি, আল্লাহু আকবার। জোরে বলবে, কেউ ফাঁকি দেবে না, কেউ ফাঁকি দেবে না। আল্লাহু আকবার। জোরে বলুন। হিন্দু মুসলমান একই আল্লাহর বান্দা, আমরা ইবাদত করি ওই আল্লাহর। সব ভাই মিলে একবার জোরে বলবেন তো, নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দেবেন। খিচুড়ি খাননি? যারা খেয়েছেন তারা একটু জোরে দেন, তাদের খিদে হোক, আমরা আবাদ দেব। আর যারা খাননি তারা খেয়ে আসবেন সুযোগ মতো। একটু সব ভাই মিলে বলবে, সুখপুকুর জামে মসজিদ প্রাঙ্গণে হিন্দু মুসলমানের মিলনে সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে সওয়াব জিন্দাবাদ। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আর একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? হিন্দু মুসলিম দাঁড়া, আমি একা টানতে পারি ভাই,
আমার ক্ষমতা নেই। শোনেন শোনেন শোনেন, আমি অনুরোধ করতে পারি, আমি অনুরোধ করছি, কিন্তু আসছে না ভাই। আপনি তখন, আমি আরেকবার বলবো, আমি অনুরোধ করছি, জায়গা নেই তো, একটুখানি যদি ভিতরে আসা যায়। জায়গা নেই খোকা, একটুখানি যদি ভিতরে আসা যায় ভাইয়া, যদি আসা যায়। ও ভাই ও ভাই ও ভাই চাদরওয়ালা, ও চাদরওয়ালা ভাই, আপনি কি এই গ্রামের লোক? এই গ্রামের লোক? খুব ভালো হয়েছে, আপনি তো সব চেনেন, ঠেলি ঠেলি দেন, শিগগির ডাকেন। আপনি তো চেনেন, কারণ আমি তো চিনি নেই। আমার বাড়ি হলেই টিন্ডে, আমি কে যার ডাকবেন সে ডাক করবেন। বলে হ্যাঁ, আপনি আমার গায়ে হাত ধরেন কেন? আর এক বিপদে পড়বো যাবার সময়। এই জন্য আপনি দেন, চাদরওয়ালা ভাই পাঠাই দিয়েছি, আপনি ঠেলিয়ে দেন, আর আমি ডেকে নিচ্ছি। সবাই কাছাকাছি এসে বলবেন নারায়ে তাকবীর, এগিয়ে এগিয়ে আসবেন, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ। আমি বলবি হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, নারায়ে তাকবীর। সবাই মিলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ওগো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর হবে তামার জমি, হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি, এ নবী বিনা পানি দেওয়ার, এ নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওগো নবী দয়াময়, মোদের লাগিয়া আর কিয়ামতে পানা দিও কওসার পিলাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে।